মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে কাটাতে হলো দীর্ঘ ৯ মাস। দিনের সংখ্যা হিসাবে যা ২৮৬। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরেছেন দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ইলন মাস্কের স্পেসএক্স ক্রু ড্রাগনে চেপে পৃথিবীর বুকে ফিরতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা। বাংলাদেশ সময় বুধবার ভোররাত ৩টা ৫৭ ফ্লোরিডার উপকূলে মহাকাশযানটি তাদের নিয়ে অবতরণ করে। এই যাত্রায় মহাকাশযানে আরও ছিলেন মার্কিন নভোচারী নিক হেগ ও রাশিয়ান কসমোনট আলেক্সান্দ্র গর্বনভ। গত বছরের জুন মাসে সুনিতা ও বুচ আইএসএস এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এটি ছিল বোয়িং স্টারলাইনের প্রথম ক্রু ফ্লাইটের পরীক্ষামূলক যাত্রা। তবে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের গোলযোগ এবং বিভিন্ন জটিলতার কারণে তাদের ৮ দিনের জায়গায় ৯ মাসেরও বেশি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে থাকতে হয়। তাদের ফিরিয়ে আনতে বেশ কয়েকবার পরিকল্পনা করে নাসা। সবশেষ ইলন মাস্কের প্রতিষ্ঠানের স্পেস এক্স ক্রু ১৪ মার্চ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। নতুন ৪ নভোচারীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উড়াল দেয় মহাকাশযানটি এবং ১৬ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় এবং সফলভাবেই সুনিতাদের নিয়ে পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে ফিরলেও এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের এখন ক্রু কোয়ার্টারে রাখা হবে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এরপরই তারা পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।